আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস নিচ্ছিলাম, এমন সময় মনে হলো যে আসলে কর্মসূচি সম্পর্কে ক্লাস থেকেই জানাই। এই ক্লাস থেকেই জুলাইয়ে রাজপথে নেমে গিয়েছিলাম। ভাগ্যের নির্মম পরিহাস যে উদ্দেশ্যে রাজপথে নেমে গিয়েছিলাম, আমি সহ হাদি ভাইও পড়াতেন, আমরাও পড়াতাম, সহকর্মী ছিলাম। ভাগ্যের নির্মম পরিহাস আমাদের আসলে আমাদের উদ্দেশ্য, আমাদের স্বপ্ন, সেটি অধরাই রয়ে গেছে। আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ, যেখানে কোনো আধিপত্যবাদ থাকবে না। সাংস্কৃতিক আধিপত্যবাদের, বুদ্ধিবৃত্তিক যে আধিপত্যবাদ, অর্থনৈতিক যে আধিপত্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে বছরের পর বছর, সেটি নিরসনে এই তরুণ প্রজন্ম আমরা ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। এবং গত দেড় দুই মাসে আপনারা দেখবেন যে তরুণ প্রজন্ম মানুষের কাছে কাছে যাচ্ছে, মানুষ তাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তাদের পকেট থেকে পয়সা বের করে দিচ্ছে। বাসার আন্টিরা আমাদের জন্য রান্না করে রাস্তার মধ্যে এসে দিয়ে যাচ্ছে। আমাদের রেমিটেন্স যোদ্ধা যে ভাইয়েরা রয়েছে বিদেশে কষ্ট করে অর্থ উপার্জন করে, তারা বাসায় ফোন দিয়ে বলে দিচ্ছে যে হাসনাত, হাদিরা বা আমরা যারা তরুণ প্রজন্ম আছি, যে তারা নির্বাচনী কার্যক্রমে গিয়েছে, তাদেরকে তোমরা সহায়তা করো। হয়তো অন্য দল করে, অন্য মার্কার হয়তো সে প্রার্থী, অন্য মার্কার হয়তো সে রাজনীতি করে, কিন্তু দিন শেষে ফেসিবাদ বিরোধী যে শক্তি আমরা যারা আছি, আমাদেরকে সমর্থন দিয়ে গিয়েছে। এই যে আমরা তরুণ প্রজন্ম, মাথা নত না করা তরুণ প্রজন্ম, যারা আমরা এস্টাবলিশমেন্টের কাছে কম্প্রোমাইজ করি নাই, যারা বিদেশি শক্তির কাছে আমরা যারা কম্প্রোমাইজ করি নাই, আমরা এই তরুণ প্রজন্ম একটা, আমরা আনকম্প্রোমাইজিং একটা ক্যারেক্টার হিসেবে আপনাদের বাংলাদেশে আমরা আবির্ভূত হতে চাচ্ছিলাম। সেই জায়গায় সেটির বলি হতে হয়েছে হাদি ভাইকে। হাদি ভাইকে পরিকল্পিতভাবে গুলি করার মধ্য দিয়ে আমাদের এই তরুণ প্রজন্মকে একটা ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু হাদি ভাইয়ের রক্তের শপথ, আমাদের এই যারা জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, একাত্তরে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, সম্ভ্রম হারিয়েছে, 47-এ যারা আজাদির আকাঙ্ক্ষায় যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই আজাদির সিলসিলা অব্যাহত রাখার জন্য আমরা আবার রাজপথে নেমে আসব, মানুষের কাছে যাব, মানুষের কাছে, মানুষের এই আজাদির স্বপ্ন আমরা শহর থেকে গ্রামে আমরা পৌঁছে দিব। সেই আজাদির স্বপ্ন, ইনসাফের স্বপ্ন, সেই মানবাধিকারের যে স্বপ্ন, আমরা একটা বৈষম্যহীন সমাজের যে স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্নের আকাঙ্ক্ষা আমরা শহর থেকে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য আবার আমরা আগামীকাল থেকে আমাদের যাত্রা অব্যাহত আমরা রাখবো। এবং আমরা আগামীকাল আমরা শুরু করব, আমরা এলাহাবাদ ইউনিয়ন দিয়ে শুরু করব 17 তারিখ। 18 তারিখ আমরা চলে যাব জাফরগঞ্জ ইউনিয়ন, আমরা চলে যাব জাফরগঞ্জ ইউনিয়নের পরে আমরা 19 তারিখ আমরা ফতেহাবাদ ইউনিয়ন, আমরা 19 তারিখ থাকবো। আমরা 20 তারিখ থাকবো সুবিল ইউনিয়নে। পরবর্তী যে ইউনিয়নটি, আমরা 21 তারিখ থাকবো আমাদের রসুলপুর ইউনিয়নে, যে ইউনিয়নে আমি জন্মগ্রহণ করেছি সেই ইউনিয়নে। 21 তারিখ আমরা ইউসুফপুর ইউনিয়নে আমরা পদযাত্রা নিয়ে থাকবো, আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা। আমরা 22 তারিখ বড়সালগড় ইউনিয়নে থাকবো। আমরা তার পরবর্তীতে 23 তারিখে আমরা বড়সালগড় ইউনিয়ন কমপ্লিট না করতে পারলে আমরা বড়সালগড় ইউনিয়নে 23 তারিখ থাকবো। 24 তারিখ গুনাইগড় উত্তর ইউনিয়ন, এবং 25 তারিখও গুনাইগড় উত্তর ইউনিয়ন আমরা থাকবো। আপনারা যারা আছেন আমাদের জানেন, আমাদের পিছনে কোনো বর্জুয়া গোষ্ঠী নাই, আমরা কারো কাছে মাথা নত করি নাই। আমাদের যে মূল শক্তি সেটা হচ্ছে জনগণ, যেটার মূল শক্তি ফেসিবাদ বিরোধী জনগণ। আপনি যে রাজনীতি করেন না কেন, আপনি যে দলের রাজনীতি করেন না কেন, আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের নিবেদিত কোনো কর্মী নাই, আমাদের নিবেদিত কোনো দলীয় কোনো পেটুয়া বাহিনী নাই, আমাদের পিছনে কোনো বর্জুয়া কোনো কোনো ব্যবসায়িক কোনো অর্থনৈতিক শক্তি নাই। আমরা শক্তি রেখেছি, বিশ্বাস রেখেছি, আস্থা রেখেছি যে মা এসে আমাদের পকেটে টাকা গুছিয়ে দিয়ে যায়, সে মায়ের প্রতি আমরা আস্থা রেখেছি, আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের প্রতি আমরা আস্থা রেখেছি, আমার শিক্ষার্থীদের প্রতি আমরা আস্থা রেখেছি, খেটে খাওয়া মানুষদের প্রতি আমরা আস্থা রেখেছি, 9টা থেকে 5টায় যারা অফিসে যায়, যারা বাংলাদেশ বিনির্মাণে যারা স্বপ্ন দেখেছে তাদের প্রতি, আলেম ওলামাদের প্রতি আমরা আস্থা রেখেছি। ফেসিবাদ বিরোধী অন্য রাজনৈতিক দল আপনি যে মার্কাই করেন না কেন, আপনার প্রতি আমরা আপনাদের দরজায় আসব, আপনাদের কাছে আমরা সমর্থন ভিক্ষা করব, যেন আমরা নতুন রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে যে সংস্কারগুলো হতে যাচ্ছে সেগুলোর পক্ষে যেন আপনি থাকেন। আমরা আপনার দরবারে আসব, আমরা আপনার ঘরে আসব, আপনি যে রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন, নেতাকর্মী হন না কেন, আমরা আপনাদের কাছে এসে আপনাদের সমর্থনের জন্য আমরা আপনাদের কাছে আসব, যাতে করে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। আপনারা আপনাদের পরিবারকে বলে রাখবেন, আপনারা আপনাদের বাসায় যারা আছে তাদেরকে বলে রাখবেন, আমরা আপনাদের সমর্থন নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ
আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, একটা ইনসাফ ভিত্তিক একটা বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের নিরাপত্তা হবে জনগণ, যে বাংলাদেশে হাদি ভাইয়ের মতো আমাদের সচকিত উচ্চ কণ্ঠের যারা ইনসাফের পক্ষে ন্যায়ের পক্ষে থাকবে তাদেরকে আর মরতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে দ্বিমত প্রকাশ করার কারণে কাউকে জেলে যেতে হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমাদের ইতিহাসের স্তরে স্তরে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের দায় যেন আমরা মিটিয়ে দিতে পারি, পরিশোধ করতে পারি। আমরা আপনাদের দরজায় আসছি, আপনারা আমাদেরকে সমর্থন দিবেন, আমাদেরকে আপনারা বরণ করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল থেকে আপনাদের সাথে দেখা হবে। আমরা হাদি ভাইয়ের স্বপ্ন, জুলাইয়ের স্বপ্ন, ৭১-এর স্বপ্ন, ৪৭-এর স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।